আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটি সূরা নাযিল করেছি যে সূরাটির নাম বাবা সূরাতুল কাহাফ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। অত্যন্ত চমৎকার আশ্চর্য একটা কাহিনী আমি আল্লাহ বর্ণনা করে দিলাম। আগের জামানায় এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হলো এই, একদল খ্রিস্টান, একদল ইহুদি, একদল বেঈমান আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, আল্লাহর নবীকে পেঁচে ফেলায় দেওয়ার জন্য, আল্লাহর নবীকে তারা প্রশ্ন করে ঠেকায় দেওয়ার জন্য তারা বড় বড় ইহুদি পণ্ডিতের কাছে গিয়েছে যে আমাদেরকে কিছু প্রশ্ন শিখায় দেন, যে প্রশ্নটা আমরা মুহাম্মদকে করব আর মুহাম্মদ আটকায় যাবে, এমন কিছু প্রশ্ন আমাকে শিখায় দেন। বর্তমান জামানায় কিছু লোক এমন আছে, খালি গিয়ে হুজুরদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে আটকানোর চেষ্টা করে। তাদের উদ্দেশ্য কোনো মাসআলা জানা না, তাদের উদ্দেশ্য হলো দেখি হুজুরি একটু আটকায় দেই। এমন কিছু মুসলমান আছে কি না? জোরে আওয়াজ দিয়ে। আজকের ঘটনা আমি আমার মসজিদে নামাজের আসরের পরে বসে বসে মুতালা করতেছি, কিতাব পড়তেছি। এমন সময় এক লোক আসছে, মাশাআল্লাহ দাড়ি টাড়ি আছে। এমন তো অবস্থায় আইসা সে আমারে বলতেছে, হুজুর আমি আসছি আপনার কাছে একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? কয় আমি ইমাম মাহদি হিসেবে দাবি করতে চাই। আমি কিছু প্রমাণ পাইছি আমি ইমাম মাহদি। এখন কেমনে আমি মানুষের কাছে বলবো, আপনি একটু আমারে একটু আপনি এটা বলে দেন। পরে আমি বললাম, আচ্ছা হ্যাঁ আপনি ইমাম মাহদি, আল্লাহু আকবার, আপনি একটু বসেন। তাড়াতাড়ি হাদিসের কিতাবটা খুললাম। হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে ইমাম আল মাহদি ইসমু আবিহি আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। ও ইসমু উম্মিহি আমিনা, তার মায়ের নাম হবে আমিনা। ওয়াজহুহু কাওয়াজহি মুহাম্মদ, তার চেহারা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো। তার বংশ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মতো এত বড় পবিত্র। তিনি আল্লাহর নবীর বংশ থেকে আসবেন। তার বাবার নাম হবে এই, তার মার নাম হবে এই। তিনি শেষ জামানায় যখন ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, যখন গলিতে গলিতে মারামারি, অলিতে মারামারি, মানুষের রক্ত যখন গলিতে গলিতে প্রকাশ পাবে, মানুষের লাশ যখন গলিতে গলিতে প্রকাশ পাবে, পড়ে থাকবে, এমত অবস্থায় মানুষ একজন ইমাম খুঁজতে থাকবে। খুঁজতে মক্কা শরীফে তোয়াফরত অবস্থায় একজন ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে, তার নাম ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই তার কাছে যাবে, বায়াত হবে। তিনি সকলকে নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু করবেন। যেই জিহাদ করার কারণে সকল কাফের মুশরিকরা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ইসরায়েল এর ইহুদি মুশরিকরা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এমনকি করে ইহুদির বাচ্চা যদি পাহাড়ের পিছনে পালায়, পাহাড় বলে দিবে আমার পিছনে একটা ইহুদি আছে, তাকে আপনি হত্যা করেন। কোন একটা পাথরের পিছনে পালায়, পাথর ডাক দিয়া বলে দিবে আমার পিছনে ইহুদির বাচ্চা আছে, আপনি তাকে হত্যা করেন। সুতরাং পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা শুনে রাখো, অচিরেই সেই দিন বেশি দূরে নয় যেদিন মুসলমানরা সারা দুনিয়ায় আবার ঈমানের পতাকা উড্ডীন করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। এই হাদিসটা বের করার পর আমি তাকে দেখাইলাম, এই হলো ইমাম মাহদির হাদিস। আপনার আব্বার নাম কি? তো লোকটা কয় আমার আব্বার নাম আব্দুল সাত্তার। মার নাম কি? মার নাম হলো রুকসানা বেগম। আমি তো এই তো প্রথমে ধরা খাইছেন আপনি। ইমাম মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ, আপনার আব্বার নাম আব্দুল সাত্তার, এই তো আপনি ধরা খেয়ে গেছেন। এখন বুড়া অবস্থায় মাইর খাইবেন না তাড়াতাড়ি যাবেন? কয় না হুজুর, আমি তো স্বপ্নে দেখছি। আমি আরে ভাই, স্বপ্নে তো কত মানুষ কত কিছুই দেখে। কেউ কুত্তা হয়ে যায়, কেউ বিলাই, কেউ শুয়ে রয়ে যায়, কেউ উপদেষ্টা হয়ে যায়, কেউ দেখা যায় আবার বড় মন্ত্রী হয়েছে, এমপি হয়ে গেছে। তো স্বপ্নে দেখলেই কি সে হয় নাকি? না হুজুর, আমি যেটা বলি সেটা হয়। তো আমি তার সামনে এক গ্লাস পানি দিয়ে বললাম এটারে 7 আপ বানায় দেন। কয় এটা কি কোনো কথা হইল নাকি? আমি কই তাহলে এটা যদি আপনি 7 আপ না বানাইতে পারেন, কয় মানুষ আমার তো সব কথা ফলে না, কিছু কিছু ফলে। আমি কই আমারও তো কিছু কথা ফলে। যেমন মানুষ যদি জ্বর হয়, আমি তারে বলতে পারি যে আপনার মাথাটা গরম, তাহলে আমার কথাটা ফলে গেল না? তার মানে আমারও কিছু কথা ফলে, আপনারও কিছু কথা ফলে। আপনারও কিছু হয় না, আমারও কিছু হয় না। তার মানে আপনি সাধারণ একজন মানুষ। এখন আমি মুসল্লি করে বলবো যে ইমাম মাহদি আইছে, জুতার বাড়ি কিন্তু একটাও নিচে পড়বো না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। লোকটা আস্তে করে উঠছে, কোনো কথা না বইলে হাঁটা দিছে আরেক জায়গায়। এরকম কিছু ধান্দাবাজ দুনিয়াতে আছে না নাই? জোরে আওয়াজ দিয়া। এরকম কিছু ধান্দাবাজ আল্লাহর নবীর জামানায় ছিল। এই ধান্দাবাজ গুলা তারা আল্লাহর নবীর আটকানোর জন্য গেছে, যে দেখি একটু হুজুরের আটকাই গিয়া, হুজুর একটু আটকায় দেই।
আল্লাহর নবীকে কিভাবে আটকানো যায়? ইহুদি খ্রিস্টান যারা বড় বড় পাদ্রী তাদের কাছে গিয়ে বলো, এই ভাই আমাদেরকে কিছু প্রশ্ন শিখায় দাও, মোহাম্মদকে আটকাবো। তা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, ওই অতীত জমানায় 7 জন যুবক তারা ইসলামের পথে ফিরে আসছিল, ইমানের পথে ফিরে আসছিল, গুহাতে পলায়ন করছিল, তাদের ইতিহাসটা মোহাম্মদের থেকে জানতে চাইবা। আরো একটা প্রশ্ন হলো রূহ কি? আরো একটা প্রশ্ন হলো একজন বাদশা সারা পৃথিবী সফর করেছে, তার নাম কি? এই 3টা প্রশ্ন করবা। আমি খুব সংক্ষেপ করছি। 3টা প্রশ্ন যখন আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, আগামীকাল বলবো। আর কিচ্ছু বলে নাই। আল্লাহ তাআলার কাছে কেমন জানি এই জবাবটা পছন্দ হয় নাই। আরে আমার বন্ধু আগামীকাল বলবো এটা বললো, কনফিডেন্স নিয়ে বললো, আত্মবিশ্বাস নিয়ে বললো, অথচ ইনশাআল্লাহ বললো না। আচ্ছা না, আমি আমার বন্ধু ইনশাআল্লাহ না বলার কারণে আমি আগামীকাল আমার বন্ধুকে এই জবাবটা দিব না। আমার বন্ধুকে এই জবাবটা দিতে আমি আরো বেশি দেরি করব। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ হয়ে যায়। নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ইহুদি খ্রিস্টানের কাছে কি আমাকে তুমি বেয়াজ্জত করবা নাকি? আল্লাহ সবাই হাতে তালি দিতেছে, আল্লাহ সবাই ডঙ্কা বাজাইতেছে, মুহাম্মদ মিথ্যাবাদী নবী, প্রশ্ন করে আটকায় দিছি, আল্লাহ আমাকে বেয়াজ্জতি করবা। আল্লাহ তাআলা বলেন, না কোনো জবাব দিব না। কেন তুমি একটু ইনশাআল্লাহ বললা না? মুমিনের কথাই হবে ইনশাআল্লাহ, মুমিনের কথাই হবে আলহামদুলিল্লাহ, মুমিনের কথাই থাকবে সুবহানাল্লাহ। নাস্তিক মুরতাদ সহ্য করতে না পারলো মুমিন আলহামদুলিল্লাহ বলেই যাবে। ঠিক কিনা বলো জোরে আওয়াজ। গত বছর এক শিক্ষক, বড় ঢাকা এক বিশ্ববিদ্যালয়, এটা নাম বলবো না, উনি একটা স্ট্যাটাস দিল। আমাদের দেশে এই মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবীর আত্মপ্রকাশ ঘটে, যে বুদ্ধিজীবীগুলো বুদ্ধি বিক্রি করে খাইতে খাইতে এদের বুদ্ধি শেষ হয়ে গেছে, এখন হাফ মেন্টাল হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর এমন একটা কথা ডেলিভারি দেয়, মানুষ বুঝেই যে তার আর জায়গা এখানে নাই, তার জায়গা হলো পাবনায় পাগলাগারদে হয়ে গেছে। এরকম কিছুদিন আগে একজন লোকের আত্মপ্রকাশ ঘটছে। সে বলল, কথায় কথায় যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাদের থেকে জঙ্গির গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে আওয়াজ। আল্লাহ তাআলা বলে, না এই কথায় কথায় কথা বললে সুবহানাল্লাহ বলে জঙ্গি না। আরে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে জঙ্গি না। কথায় কথায় আলহামদুলিল্লাহ বললে যদি জঙ্গি হয়, এমন জঙ্গি হইতে আমরাও রাজি আছি। এমন জঙ্গি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি শিক্ষা দিয়েছেন। কথায় কথায় তুমি আলহামদুলিল্লাহ বলো, খানা খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলো, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো, পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো, বাথরুমে যাইতে দোয়া পড়ো, বাথরুম থেকে বের হয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো। এই শিক্ষাই আমাদের মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দেখছো মিয়া, তুমি কিছু মনে করো না। তুমি তো মনে করতেছো, হুজুর আমার ছেলের কি বড় ডাক্তার বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানাইতেছি, হুজুর অনেক বড় শিক্ষিত বানাইতেছি। তো বড় শিক্ষিত বানাইছে, কিন্তু সে বাথরুমে যাওয়ার দোয়াটা পর্যন্ত পারে না। ও দোস্ত, তুমি তো জানো না, বাথরুমে যদি কোনো ব্যক্তি দোয়া না পড়ে ঢুকে, মাল্লাম ইয়াকরা দুআআন লিদুখুলিল হাম্মাম, বাথরুমে যাওয়ার সময় কেউ যদি দোয়া না পড়ে ঢুকে, ভিতরে ঢুকার সাথে সাথে ইয়াল আবু শাইতানু মা রাসিহি, শয়তান তার মাথার উপরে বসে যায়, শয়তান তার মাথা নিয়ে খেলা করতে থাকে। ওয়াল আবু শাইতানু বিদুবুরিহি, শয়তান তার নিতম্ব নিয়ে খেলা করতে থাকে। ওয়াল আবু শাইতানু বিমাকাদিহি, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করতে থাকে। এই লোকটা দেখা যায় বাথরুম থেকে বের হওয়ার পর তার মাথাটা কেমন কেমন লাগে। দোস্ত, তুমি বলতে পারো, না হুজুর আজ পর্যন্ত কোনোদিন দোয়া পড়ি নাই, আমার তো মাথায় কোনো সমস্যা হয় নাই। তুমি অপেক্ষা করো, ও যেই সমস্যা হবে। আল্লাহ নবী বলছেন, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বার হয় না। মাদ্রাসার ছাত্ররা এটাই শিখে, বাথরুমে যাইতে হলে দোয়া পড়ে যেতে হয়। ছোট্ট একটা আমল, কিন্তু তাসির এত বেশি। তুমি দোয়া পড়ে যাবে, দোয়া পড়ে বের হবে, ইনশাআল্লাহ কোনো বদ আসর তোমার গায়ের মধ্যে লাগবে না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর এত বেশি ফজিলত। ও দোস্ত, আলহামদুলিল্লাহর ফজিলত কি? তুমি বলবা, না হুজুর আমরা তো বলি না। আল্লাহর নবী বলেন, তুমি যদি মাল্লাম ইয়াকরা আলহামদুলিল্লাহ ফি দুবুরি ফি বিদায়াতি আকলি তাআম, কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ না পড়ে, তাহলে কি হবে? হুজুর খায় পড়লাম না, কি হইল? তা আল্লাহর নবী বলে কি হবে শোনো, আমার কথা নয়। আল্লাহর নবী বলে, কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ না পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজলিসু শাইতানু মা তাআমিহি, শয়তান তার প্লেটের মধ্যে বসে যায়। ওয়াকুলু মা
ওয়াকুলু মা তুআমিহি, শয়তান তার খাবারের সাথে খাবার খায় এবং শয়তান তার লোকমার সাথে লোকমা দেয়, শয়তান তার ডাইলের সাথে হাতগুলো মিশায় দেয়, শয়তান তার তরকারির সাথে হাতগুলো মিশায় দেয়, সেই শয়তানের খাবার খায়। এই লোকটা শয়তানের খাবার খায়া দেখা যায় সে তার ভিতর থেকে আর ঈমানের নূর বের হয় না, তার ভিতর থেকে শয়তানি বের হয়, তার ভিতর থেকে নাস্তিক্যবাদ বের হয়, তার ভিতর থেকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বের হয়। ওয়াজ নসিহত তার কাছে ভালো লাগে না, আর তার ভিতরে কোনো দিন হেদায়েতের নূর পয়দা হয় না, কেননা সে বিসমিল্লাহ পরে খানা খায় না, শয়তানের সাথে খানা খায়, আর ইবাদতে তার মন বসে না। চিৎকার দিয়া বলো ঠিক কিনা? বলবা হুজুর পড়লাম না তো কি হইল, এই না পড়লে কি ক্ষতি আপনারা দেখেন, আর পড়লে কি লাভ। এটা মাদ্রাসার ছাত্রদেরকে, মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রদেরকে এই জ্ঞানটাই শিক্ষা দেওয়া হয়। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ রাগ করে ফেলছে না, হাবিব তোমাকে আমি জবাব দিব না। ইয়া আল্লাহ জবাব দেন। কাফের মুশরিক হাসতেছে, জবাব দেন। না জবাব দিব না। এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 15 দিন যাওয়ার পর জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে উপস্থিত হইলাম। জিবরাইল আমিন কেন আমারে ধোঁকা দেইলি, কেন আমার চোখের পানি ফালাইলা, কেন মানুষে হাসাইলা? আল্লাহ তাআলা আপনার একটা জবাব নিয়া একটু অপছন্দ করছেন, নারাজ হয়ে গেছেন। আপনি বলছেন আগামীকাল বলবো, আপনি এই কথাটা আর বলবেন না। দেখেন আপনার সামনে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি কোনোদিন এই কথা বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, এই যাও আমি আগামীকাল করব, আমি করব, এই কথা বলবেন না। এই কথা বললে আল্লাহ রাগ হয়ে যায়। ইল্লা আইয়াশা আল্লাহ, বরঞ্চ আপনি বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোনদিন বললো না আমি এটা করেছি, আমি এটা করেছি, আমরা এই কাজ করেছি, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আমরা স্মার্টফোন দিছি, আমরা মোবাইল দিয়েছি, আমরা তোমাদেরকে টাকা পয়সা দিছি, আমরা চাকরি দিয়েছি, আমরা রিজিক দান করি, আমরাই তোমাদেরকে সবকিছু দেই। আল্লাহ বলে তোমরা দাও, এখন পালানের জায়গা খুঁজে পাবা না তোমরা। ঠিক কিনা বলো? মুহতারাম উপস্থিতি, এই সময় কম দাও। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। হাবিব এবার শুনেন 7 যুবকের কাহিনী। 7 জন যুবক ছিল এলাকার মধ্যে, 7 জন যুবক, যে 7 জন যুবক তাদেরকে শিরকের জন্য বাধ্য করা হয়েছিল। ওই এলাকার মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশার নাম ছিল দিকিয়ানুস বাদশা। কি নাম ভাই? দিকিয়ানুস, বলেন। বাদশা দিকিয়ানুস অত্যাচারী বাদশা, মারাত্মক অত্যাচারী বাদশা। যে তার কথা মানবে না তাকে ডাইরেক্ট আগুনের মধ্যে ফেলায় দেয়, যে তার কথা মানবে না তাকে ডাইরেক্ট জবাই করে দেয়, যে তার কথা মানবে না তার রাজত্বের মধ্যে সর্বদা একটা জায়গায় আগুন জ্বলতে থাকে, আগুনের মধ্যে ফেলায় দেয়। বড় ডেকচির মধ্যে গরম তেল জ্বলতে থাকে, তেলের মধ্যে ফেলে দেয়, তো লোকটা মুহূর্তের মধ্যে হাড্ডি আর গোশত আলাদা হয়ে যায়। এমন একজন অত্যাচারী বাদশা ছিল দিকিয়ানুস বাদশা। সবাইকে অর্ডার করলো, এই আমার এই গ্রামের, আমার এই শহরের নিয়ম হইল সবাই রবিবার দিন এসে এই মূর্তির সামনে সবাই, এলাকার সবাই উপস্থিত হবে, হাজিরা নেওয়া হবে, সবাই এখানে আসবে, মূর্তির সামনে সবাই মিলে একসাথে মাথা নত করতে হবে, সেজদা দিতে হবে। যে আসবে না তাকে গ্রেফতার করব, তাকে পানিশমেন্ট দিব, তাকে আগুনের অগ্নিকুণ্ডে ফালানো হবে। বাদশার পক্ষ থেকে এই নির্দেশ। আল্লাহ তাআলা বলে إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এলাকার মধ্যে যখন নাকি আওয়াজ হয়ে গেল, এলাকার মধ্যে যখন নাকি এটা প্রচার হয়ে গেল, সব যুবকদেরকে রবিবার দিন বাদশাহ মহোদয়ের দরবারে যেতে হবে, মূর্তির সামনে সিজদা করার জন্য যেতে হবে। সবাই দলে দলে রবিবার দিন মূর্তি করার জন্য, মূর্তির সামনে সিজদা দেওয়ার জন্য যায়। সবাই একত্রিত হয়ে সিজদা দেয়, সবাই একত্রিত হয়ে মূর্তির পূজা করে। কিন্তু 7 জন যুবক ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। সুবহানাল্লাহ বলো। 7 জন যুবক ঈসা আলাইহিস সালামের অনুসারী। 7 জন দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াত। 7 জন যুবক দাঁড়ায় বলল, না না, আমাদের জান চলে যেতে পারে, এরপরও আমরা কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারি না, আমরা মূর্তির সামনে মাথা নত করব না। রবিবার দিন সবাই সেখানে গিয়ে ইবাদত করে, মূর্তির সামনে সিজদা দেয়। চলো চলো ঈমানের বলে বলিয়ান হইয়া
আমরা একটা মসজিদ নির্মাণ করে ওই রবিবার দিন সেখানে কি আমরা প্রকাশ্য ইবাদত করা আরম্ভ করব। সবাই মূর্তিকে সিজদা দেওয়ার জন্য চলে গেল। বাদশাহ হাজিরা নেওয়া আরম্ভ করলো। বাদশাহ মহোদয় হাজিরা নেয়। অমুক গ্রাম থেকে কয়জন আসছে? সবাই আসছে নাকি? অমুক বাড়ি থেকে সবাই আসছে নাকি? অমুক বাড়ি থেকে সবাই আসছে নাকি? দেখে হাজিরার মধ্যে 7 জন যুবক অনুপস্থিত। কই কই আমার পুলিশ বাহিনী কই রে কই? সেই 7 জন আমার এখানে আসে নাই, গ্রেফতার করে নিয়ে আসো। 7 জনকে বড় আগুনের মধ্যে ফেলায় দেব। কেন? তারা আমার মূর্তির সামনে ইবাদত করার জন্য আসলো না। যাও যাও, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য যাও। প্রশাসন পুলিশ বাহিনীকে পাঠায় দিল ইমানদারদেরকে গ্রেফতার করার জন্য। যেমন নাকি কিছু কিছু প্রশাসনের লোক ইমানদারদেরকে গ্রেফতার করার জন্য গিয়েছিল বিগত সময়, ঠিক কিনা? জোরে আওয়াজ দেওয়া ভালো। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা গ্রাম একদিকে মূর্তিকে সিজদা দেওয়ার জন্য চলে যায়, আর 7 জন যুবক তারা অনড় হয়ে দাঁড়ায় রয়। না না, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, কিন্তু আপনার বাদশার সামনে মূর্তির সামনে মাথা নত করতে রাজি না। চলো চলো, আমরা আমাদের ঈমান লইয়া সেই আমরা আমাদের নামাজের মধ্যে দাঁড়ায় যাই। আল্লাহ তাআলা বলেন হা উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা। 7 জন মিলে মশওয়ারার মধ্যে বসলো। 7 জন মিলে বলল আমাদের সবাই মূর্তিকে সিজদা দেওয়ার জন্য চলে গেছে, কিন্তু আমরা সাবধান, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো সামনে মাথা নত করব না। ওয়াইদ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। বাদশা অর্ডার করলো, বাদশা ফরমান জারি করে দিল, আয় আয় আয়, আমার পুলিশ বাহিনী কোথায়? থানার ওসি সাহেব কোথায়? থানার এসপি কোথায়? আয় আয়, 7 জন যুবককে গ্রেফতার করে তাড়াতাড়ি আমার দরবারের মধ্যে নিয়ে আসো। 7 জন যুবককে গ্রেফতার করো। প্রশাসন কোনো অর্ডার পেয়ে কোনো ধরনের বাস বিচার না করে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া 7 জন যুবককে গ্রেফতার করে বাদশাহ দরবারে নিয়ে আসলো। বাদশাহ মহোদয় বলল, কি ব্যাপার, তোমরা আমার দরবারে আসো না কেন? আমার কদমে সিজদা দাও না কেন? আমার মূর্তিগুলোকে সিজদা দাও না কেন? কি ব্যাপার? বাদশাহ মহোদয়ের সামনে 7 জনের পক্ষ থেকে একজন দাঁড়ায় বলল, না ও বাদশাহ, আমাদের জান চলে যাইতে পারে, আমাদের শরীরটা আগুনের মধ্যে আমরা ফেলায় দিবার পারি, কিন্তু আমরা 7 জন আল্লাহর উপরে যে আস্থা বিশ্বাস আছে, আল্লাহর উপরের আস্থা বিশ্বাস থেকে জিন্দেগির তরে এক মুহূর্তের জন্য আমরা পিছপা হব না। সুবহানাল্লাহ বলো। ও দোস্ত, তারা দাঁড়ায় গেল, না বাদশাহ মহোদয়, অসম্ভব কথা, আমরা আমাদের জান দিব, আমরা ঈমান দিতে পারবো না, আমরা আমাদের আল্লাহকে সিজদা দিব, মূর্তির সামনে সিজদা দিতে পারবো না। ও দোস্ত, বিগত সময়ে দেখা গেছে ছবির পূজা চলছে, বিভিন্ন দিবস আসলে ছবিকে মালা পরায়া ছবির সামনে সিজদা দেওয়ার মতো মাথা নত করার সংস্কৃতি বাংলাদেশে চলছে। সামনের থেকে আর কোন ছবি পূজা আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলো? 7 জন যুবক দাঁড়ায় গেল, না বাদশাহ মহোদয়, না আমরা সিজদা দিতে পারবো না। বাদশাহ বলল, যাও, একদিন পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হইল, আজকে রাত্রে গিয়ে তোমরা পরামর্শ করবে কালকে আমার দরবারে আসবে কিনা সিজদা দেওয়ার জন্য। সাবধান, যদি একদিন পরামর্শ করে কালকে মূর্তির সামনে মাথা নত করে না আসো, আগামী কাল কিন্তু পুলিশ দিয়া তোমাদেরকে ধরে ডাইরেক্ট তোমাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলায় দেওয়া হবে। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য রাত্রে চলে যায়। রাত্রে চলে গিয়ে মসজিদের মধ্যে তারা মশওয়ারা করে, মসজিদের মধ্যে মশওয়ারা করে, একজন করে বলে, ভাই কি করব বলো? বাদশা আমাদেরকে ধরে নেওয়ার জন্য পুলিশ পাঠাবে, পুলিশ পাঠিয়ে দিলে আমরা আমাদের জানটাকে মাটির মধ্যে কুরবান করে দিব, আগুনের মধ্যে ফেলায় দিবে আমাদেরকে। বলো বলো কি করা যায়? এক একজন এক এক পরামর্শ দেয়।
যে ব্যক্তি আমির ছিল, আমির সাহেব বলে ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি রাশাদা। চলো চলো আমরা বাদশার হাত থেকে বাঁচার জন্য, ঈমানটাকে বাঁচানোর জন্য আমরা দূর বহুদূর কোন গুহার নিচে গিয়ে আমরা লুকায় যাই, গুহার নিচে আমরা আত্মগোপন করি। রাত্রের গভীর গভীর অন্ধকার, গভীর অন্ধকারে 7 জন যুবক রওনা দেয়। আল্লাহ তাআলা বলে, ও যুবক, তুমি যদি আমার দ্বীনের পথে আসার জন্য রওনা দাও, তুমি যদি আমার ইসলামের পথে আসার জন্য রওনা দাও, তুমি যদি আমার ইসলামের পথে আসার জন্য বিন্দুমাত্র মাহফিলে বসে বসে নিয়ত করো, আমি আল্লাহর কাছে এটা তো বেশি পছন্দনীয় বান্দা, আমি আল্লাহ এটা পছন্দ করে আগায় গিয়া তোমাকে রহমতের কোলে আমি রিসিভ করে নেই। আল্লাহ তাআলা বলেন, এই 7 জন মাত্র যুবক রওনা দিয়েছে ঈমান বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে নূরুল কোরআনের মধ্যে আসছে বাবা, মাজাহিরে হকের মধ্যে আসছে, আশরাফির মধ্যে আসছে। আল্লাহ তাআলা গুহাটা, যে গুহার মধ্যে তারা রওনা দিয়েছে, যে গুহার মধ্যে তারা আশ্রয় নিবে, গুহার সাপ বিচ্ছুগুলাকে আর পোকামাকড় গুলাকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে পোকামাকড়ের দল, আমার ইমানদার বান্দারা এইখানে আসবে, সাবধান, তাড়াতাড়ি গুহা ত্যাগ করে তোমরা এখান থেকে চলে যাও। গুহাটাকে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য মুহাইয়া করে দিলেন। সুবহানাল্লাহ বলো জোরে আওয়াজ দিয়ে। তারা সেইখানে গিয়ে গুহার মধ্যে আত্মগোপন করলো ভাই। গুহার মধ্যে আত্মগোপন করার পর গুহার মধ্যে তারা ঢুকলো। গুহার মধ্যে ঢুকে বিপদ থেকে বাঁচার জন্য সালাতুল হাজত, নামাজ পড়া আরম্ভ করলো। আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার পর তারা বসলো। বসার পর আল্লাহ তাআলা বলেন, কুদরতি ভাবে আমি তাদেরকে বাঁচানোর জন্য তাদের চোখের মধ্যে আমি ঘুম দিয়ে দিলাম। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ইমানদার যেন টেনশনের মধ্যে না পড়ে, এই জন্য আমি আল্লাহ গুহার মধ্যে তাদেরকে ঘুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমাইতে দিয়েছেন বাবা। 2 নম্বর পুরস্কার শোনো, ওয়াতানুশ শামসা ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে গুহার মধ্যে ঘুমানোর জন্য সুযোগ দিয়েছি, কিন্তু ঘুমাইতে ঘুমাইতে যদি একটা লোক দীর্ঘদিন পর্যন্ত ঘুমায়, দীর্ঘদিন পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে যদি সূর্যের আলো তার মধ্যে না পড়ে, সূর্যের আলো না পড়লে কিন্তু লোকটা অসুস্থ হয়ে যাইতে পারে। আমি আল্লাহ কুদরতি ভাবে গুহার এক পাশ থেকে সূর্যের আলো ঢুকাই, সকাল হইলে সূর্যের আলো ডান পাশ দিয়া ঢুকায় দেই। আবার যখন নাকি সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, আল্লাহ বলে আমি ওই সূর্যটার অস্ত যাওয়ার আলোটাও আমি গুহার মধ্যে ঢুকাই। ইমানদার ইমান হেফাজতের জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলেন, পুরস্কার হিসেবে আমি ঘুম দান করলাম, পুরস্কার হিসেবে সূর্যের আলো তাদের গুহার মধ্যে আমি প্রবেশ করায় দিছি। 3 নাম্বার পুরস্কার কি দিলাম, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ তাআলা বলেন, একটা লোক দীর্ঘদিন পর্যন্ত ঘুমাইলে, এক পার্শ্ব হয়ে ঘুমাইলে ওই পাশটা ঘা হয়ে যেতে পারে, ওই পাশের নিচে ঘাস গলায় যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য এক পাশে ঘুমাইতে ঘুমাইতে যেন পার্শ্বটা ক্ষয় হয়ে না যায়, এই জন্য আমি আল্লাহ তাকে পার্শ্ব সকালবেলা ডান পাশ করাই দাও। আবার 7 জন ব্যক্তিকে কুদরতি ভাবে আমি আল্লাহ সন্ধ্যাবেলা বাম পাশ করাই দিতাম। 1 নাম্বার চোখের মধ্যে ঘুম দিয়া দিলাম, কেননা তারা ইমানদার। 2 নাম্বার গুহাটাকে আমি তাদের জন্য আরামদায়ক ঘুমের জায়গা বানায় দিলাম। 3 নাম্বার তাদের চোখের মধ্যে ঘুম দিয়া দিলাম। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, সূর্যের আলো আমি প্রবেশ করায় দিলাম। 5 নাম্বার আমি আল্লাহ সকাল বিকাল তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাইতে থাকলাম। সুবহানাল্লাহ বলো। 6 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বাদশার কোন পেটুয়া বাহিনী, বাদশার কোন প্রশাসন টাকার কাছে যারা বিক্রি হয়ে গেছে,
যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো ধর্মকর্ম নাই, বাদশার প্রশাসন পুলিশ বাহিনী যেন আইসা গুহার মধ্যে না ঢুকতে পারে, ইমানদারদেরকে হেদায়েত করার জন্য, হেফাজত করার জন্য আমি আল্লাহ তাদের সাথে একটা কুকুরকেও তাদের পাহারাদার বানায় দিলাম। কুকুরটার নাম বাবা আসছে কিতমির। কুকুরটা আল্লাহ ওয়ালা, 7 জনকে ভালোবাসতো। কুকুরটা তাদের সাথে সাথে রওনা দিয়েছে। 7 জনের একজন কুকুরটারে ঢিল মারে, পাথর মারে, না না কুকুরটা যায় না। একজন লাঠি দিয়ে আঘাত করে, না না কুকুরটা যায় না। আরেকজন জুতা ফিক্কা মারে, না না কুকুরটা যায় না। কেমন জানি কুকুরটা বলতে চায় আমি ইমানদারদের সাথে আছি, কেননা হাসরের ময়দান যে যার সাথে থাকবে তার সাথে হাসর নাসর হবে। আল্লাহু আকবার বলো। দোস্ত, আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, আল্লাহর নবীর একটা উটনি ছিল। এই উটনিটার নাম ছিল বাবা কসওয়া উটনি। আল্লাহর নবী যেখানে যাইতে চায় কসওয়া উটনি সেইখানে গিয়া আল্লাহর নবীকে বসায় দেয়। আল্লাহর নবী যেখানে যাইবার চায় কসওয়া উটনি সেইখানে যায়। আল্লাহর নবী জোরে যাইতে চায়, কসওয়া উটনি জোরে যাইতে চায়, জোরে যায়। অর্থাৎ আল্লাহর নবীকে কসওয়া উটনিটা মহব্বত করত। আল্লাহর নবী বলে এই উটনিটা আমারে মহব্বত করে, আমিও উটনিটাকে মহব্বত করি, আর এই উটনিটাও আমার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে থাকবে। একটা উটনি আল্লাহর রাসূলকে ভালোবেসে যদি জান্নাতে চলে যায়, ও দোস্ত আমি আর তুমি যদি আল্লাহর নবীকে ভালোবাসি, না না শুধুমাত্র ঈদে মিলাদুন নবী পালন করে ভালোবাসা নয়, না না দেয়ালের মধ্যে আশিকে রাসূল লিখে ভালোবাসা নয়, দাড়ি রেখে যদি ভালোবাসা প্রকাশ করি, মাথায় টুপি লাগায় যদি ভালোবাসা প্রকাশ করি, জুব্বা লাগায় যদি আল্লাহর রাসূলের নমুনা প্রকাশ করি, ভালোবাসা প্রকাশ করি, আল্লাহর রাসূল বলে আমারে ভালোবাসবি তো আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবি। এই কুকুরটা রওনা দেয়, 7 জনের সাথে রওনা দেয়। 7 জনের সাথে রওনা দেওয়ার পর এই কুকুরটা যায় না। কোন এক তাফসীরের মধ্যে আসছে বাবা কুকুরটার জবান খুলে যায়, আর কুকুরটা বলে বন্ধু আমারে তোমরা তাড়ায় দিও না, তোমরা ইমানদার, ঈমান আনছো আল্লাহর বন্ধু, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহই আমাকে আদেশ করে পাঠিয়েছে। এই কুকুরটা গুহার মধ্যে বসে রয়। কুকুরটা এমন ভাবে বসে রইছে মনে হয় কোন বাঘ। আল্লাহ তাআলা বলেন ওয়া কালবুকুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ, যদি দূর থেকে দেখো এমন ভাবে হাতগুলো সামনের দিকে দিয়ে বসে আছে, তুমি দেখলে ভয় পেয়ে যাইবা, মনে হবে কোন বাঘ। কেননা এই কুকুরটা ইমানদারদেরকে পাহারা দেওয়ার জন্য বসে। আল্লাহ তাআলা বলে এটা 6 নাম্বার পুরস্কার দিলাম ইমানদারদেরকে, কেননা তারা ঈমান হেফাজতের জন্য আসছে, এই জন্য তাদের চোখের মধ্যে ঘুম দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলে কয় বছর ঘুম দিছি জানো? আল্লাহ তাআলা বলেন একদিন নয়, 2 দিন নয়, 309 বছর আমি আল্লাহ তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। এই যুবক কেননা ইমানদার ইমানের পথে ফিরে আসছে, মদখোর ইমানের পথে ফিরে আসছে গো, গাঁজাখোর ইমানের পথে ফিরে আসছে, ইমানদার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে এমন পছন্দ হয়েছে, আয় আয় বান্দা আয় রে, আমি তোর পিছলি জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোরে আমি আল্লাহর ওলি বানায় দেব। দেখোস নাই 7 জন আমি আল্লাহর ঈমানকে হেফাজতের জন্য বাইর হয়ে গেছে, আল্লাহর রাস্তায় বাইর হইছে, আমি আল্লাহ কতগুলো পুরস্কার দিয়েছি দেখ রে যুবক। গুহাটা তাদের জন্য আরামদায়ক ঘুমের স্থান বানায় দিলাম, আর তাদের জন্য গুহাটার মধ্যে ঘুম পাড়ায় দিলাম। 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর তাদেরকে ঘুম আমি পাড়ায় রাখলাম। আল্লাহু আকবার বলো দোস্ত, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বাঁচানোর জন্য একটা কুকুর তাদের সাথে পাহারাদার হিসেবে দিয়ে দিয়েছে। ও দোস্ত 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর চলে যায়। 309 বছর চলে যাওয়ার পর হঠাৎ করে একজন ব্যক্তির ঘুম ভেঙে গেছে। গুহার মুখের মধ্যে একজন ব্যক্তি আসছে, হাতুড়ি দিয়ে গুহার মুখের মধ্যে বাইরে করা আরম্ভ করছে।
গুহার মুখে বেড়াবেড়ি করা আরম্ভ করলো। ভিতর থেকে 7 জনের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে এবার সবাই দেখে ক্ষুধা লেগে গেছে। ও ভাই ক্ষুধা লাগছে, এখন কি খাবো কি খাবো। একজন ছিল চালাক, তাদের একজনকে বলল, ভাই রায়ের বাজার চিনো? কথার কথা বলতেছি, রায়ের বাজার চিনো? কয় হ্যাঁ চিনি চিনি। কয় লও আমার আছে 1 টাকা। আরেকজন বলে আমার আছে 2 টাকা। আরেকজন বলে আমার এই নাও 2 টাকা, আমার আছে 1 টাকা। সবাই মিলে বলল আমার জন্য একটা পাউরুটি আনবা। আরেকজন বলল আমার জন্য একটা বাটার বন। আরেকজন বলল আমার জন্য একটা কেক নিয়ে আসবা। বউ ক্ষুধার্ত হয়ে গেছি, ঘুমাইতে ঘুমাইতে এই এক ব্যক্তি এই 7 জনের টাকা নিয়ে বাবা রওনা দিয়েছে বাজারের মধ্যে। আল্লাহ তাআলা বলেন 7 জন যুবক বলে দিয়েছে সাবধান, বাজারে গিয়ে কিন্তু অনেক ধরনের হারাম খাবার পাইবা। কেননা আমাদের বাদশা হলো নাস্তিক, বাদশা হলো মুরতাদ, বাদশা হলো বেঈমান, কেননা হারাম খাবার আছে। 7 জন যুবক মনে করছে তারা আগের জামানার ওই বাদশার ওই জামানার মধ্যে মনে রয়েছে। আল্লাহ তাআলা মাঝে দিয়া 309 বছর পার করে দিয়া ওই সময় আল্লাহ ইমানদার বাদশা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। সবাই গেছে বাজারের মধ্যে টাকা দিয়ে খাবার করায় করবে। ভাই পাউরুটি ওয়ালারে দিছে, ভাই এটা দিয়ে আমাদেরকে খাবার দেন। এই লোকটা বলতেছে ইন্নালিল্লাহ, এটা তো বহু বছর আগের টাকা। হাই হ্যাঁ, এখন যদি আপনারা 8 আনার কয়েন দেখেন, 10 পাই দেখেন, আশ্চর্য হইবেন না? 10 পাই, আরে আল্লাহর এর জাদুঘরে রেখা দাও। আরে এত বড় আগের টাকা। আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ভাই সত্যি করে বলো এই টাকাটা কোথা থেকে ভাই? লোকটা ভয় পায় গেছে। সত্যি করে বলো, বহু আগে আমরা কাহিনী শুনেছি, আমাদের এই রাষ্ট্রের থেকে 7 জন যুবক তারা পলায়ন করে বহুদূর চলে গেছে, তাদেরকে কেউ পায় নাই। বলো তুমি কি ওই দলের কেউ নাকি? নাকি তুমি এই টাকাটা কোন জায়গা থেকে আত্মসাৎ করেছে? বলো। সবাই মিলে যখন নাকি ধরলো, লোকটা কান্না করা আরম্ভ করলো আর বলল, ভাই সত্যি করে বলি আমরা 7 জন ইমানকে বাঁচানোর জন্য আমরা গুহার মধ্যে পলায়ন করেছি। আমরা মনে হয় 1 সপ্তাহ অথবা 1 দিন 2 দিন ঘুমিয়েছি। লোকগুলা বলে না না, 1 দিন 2 দিন ঘুমাও নাই, তোমরা 309 বছর ঘুমায় গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময় একজন ইমানদার বাদশা দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, চলো তোমাদেরকে বাদশার দরবারে নিয়ে যাই। সবাই মিলে তাদেরকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা তাদেরকে ফুলের মালা দিয়া আলিঙ্গন করলো। আল্লাহ তাআলা বলেন তাদেরকে যে গুহার মধ্যে পেয়েছে, এলাকাবাসী আনন্দিত হইয়া ওই গুহার মুখের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। আমার ওয়াজ শেষ। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলেন, ও যুবক তুমি যদি ফিরে আসতে চাও, তুমি যদি ফিরে আসতে চাও যে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখবো, ফিরে আসলাম। আল্লাহর কসম আমি নামাজ পড়বো, ফিরে আসলাম। আল্লাহর কসম আমি হারাম খাবো না, ফিরে আসলাম। আল্লাহর কসম আজকের থেকে ডাকাতি করবো না, ফিরে আসলাম। আল্লাহ তাআলা বলেন 7 জন যুবকরে আমি যেইভাবে সহযোগিতা করেছি, আমি আল্লাহ তোমাকেও সেইভাবে সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলো। ওই আল্লাহ বর্তমান জামানায় আছে? জোরে আওয়াজ দিয়ে বলো আছে কিনা? সেই আল্লাহ ওই 7 জনকে সাহায্য করেছে, সেই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করতে পারেন কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, দাড়ি কোনোদিন কাটবো না, হারাম কোনোদিন খাবো না। কারা কারা রাজি আছে 2 হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর।